যুদ্ধে কুল কিনারা খুঁজে পাচ্ছে না ট্রাম্প। কি করবেন, কিনারাটা কোথায় তা কিছুই খুঁজে পাচ্ছে না। অসহায় লাগছে। কি ছিল আর কি হলো, কি পদ্ধতিতে যুদ্ধ করবে এগিয়েছিল, অন্যদের উপরে ভরসা করেছিল, কিন্তু নিজের নির্বুদ্ধিতার কারণে, নিজের বুদ্ধির অভাবে সেই যুদ্ধ থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে। না ওদিকে আবার নতুনভাবে যুদ্ধ করবে, সেই বুদ্ধিতে, সেই চিন্তায় বিভোর হয়ে আছে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ইতিমধ্যে দুই পক্ষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানেরও প্রচুর ক্ষতি হয়েছে এবং আপনার ডোনাল্ড ট্রাম্প আমেরিকারও প্রচুর খরচ হচ্ছে। আর ওদিকে ইসরায়েল তো শেষাগত। ইসরায়েলের উপরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় 400-র উপরে ছুড়েছে তেহরান। তো বুঝতে পারছেন ইসরায়েল প্রায় শেষ। আর ইসরায়েলের সহযোগিতা করতে এসেছিল যুক্তরাষ্ট্রের যে প্রত্যেক দিন যা খরচ হচ্ছে শুনলে চমকে উঠবেন। তো যুক্তরাষ্ট্রের যে কংগ্রেসের যে সমর্থনটা পুরো বিরোধিতা করছে এবং অবস্থা খুবই খারাপ দেশের ভিতরে। তাই এখন কিছু করে উঠতে পারছে না, কি করব কি না করব এই চিন্তায় বিভোরে আছে বাবু। তো বন্ধুরা, শুরু করছি আর একটু ভালোভাবে বলার জন্য বিস্তারিত। হ্যাঁ বন্ধুরা, দেখুন, এইসব ইরান যুদ্ধের 3 সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটের মুখোমুখি হয়েছেন যা ক্রমেই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং যুদ্ধ কেবল এক সাময়িক অভিযান হবে বলে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিল। তা সত্ত্বেও বর্তমানে ইরানের আরও সৈন্য মোতায়েনের প্রস্তুতি চলছে। বিপর্যস্ত ট্রাম্প অবশ্য আত্মপক্ষ সমর্থন করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোকে কাপুরুষ বলে আখ্যা দিয়েছেন। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত সহায়তা করতে অস্বীকৃতি জানানোয় ন্যাটোর পাশে আরও না দাঁড়ানোরও ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে, তবে শুক্রবার যুদ্ধে সামরিক বিজয় অর্জিত হয়েছে বলে তিনি যে ঘোষণা দিয়েছেন বাস্তব পরিস্থিতির সঙ্গে তা মিলছে না। বাস্তবে দেখা যাচ্ছে ইরান পারস্য উপসাগরে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং পুরো অঞ্চলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রকে নির্বোধ সামরিক হস্তক্ষেপ থেকে দূরে রাখার অঙ্গীকার করে ক্ষমতায় আসা ট্রাম্প এখন নিজের শুরু করা এই যুদ্ধের ফলাফল কিংবা প্রচার কোনোটি নিয়ন্ত্রণ করতে পারছেন না। যুদ্ধের কোনো সুনির্দিষ্ট প্রস্থান পরিকল্পনা না থাকায় ট্রাম্পের রাজনৈতিক উত্তরাধিকার এবং তার দলের ভবিষ্যৎ উভয়ই ঝুঁকির মুখে। বিশেষ করে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা টিকিয়ে রাখা নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে। তো কি করা যাবে এখন? রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রশাসনের সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচক অ্যারন ডেভিড মিলার বলেন, ট্রাম্প নিজেই নিজের জন্য ইরান যুদ্ধ নামের একটা খাঁচা তৈরি করেছেন এবং এখন তিনি সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। এটি এখন তার চরম হতাশার কারণ। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ইরানের অনেক শীর্ষ নেতাকে নিশানা করে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে, দেশটির নৌবাহিনীর বেশিরভাগ অংশ ডুবিয়ে দেওয়া এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করা হয়েছে। তিনি বলেছেন, এসব নজিরবিহীন সামরিক সাফল্য গত এক সপ্তাহে কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিক সব ক্ষেত্রেই ট্রাম্পের
ক্ষমতার সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালীতে নৌবাহিনী মোতায়েনে ন্যাটোর সদস্য ও অন্যান্য বিদেশি অংশীদারদের অস্বীকৃতিতে ট্রাম্প বেশ অপ্রস্তুত হয়ে পড়েছেন। এই আলোচনার সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেছেন, ট্রাম্প যাতে একা হয়ে না পড়েন সেজন্য হোয়াইট হাউসের কিছু উপদেষ্টা তাকে দ্রুত একটি সম্মানজনক প্রস্থানের পথ খোঁজার এবং সামরিক অভিযানের পরিসর সীমিত করার পরামর্শ দিয়েছেন। তবে এই যুক্তি ট্রাম্পকে কতটুকু প্রভাবিত করতে পারবে তা এখনও অস্পষ্ট। বিশ্লেষকরা বলছেন, মিত্রদের এই অনীহা কেবল একটি অপরিকল্পিত যুদ্ধে জড়ানোর ভয় নয়, বরং গত 14 মাসে ট্রাম্পের প্রথাগত মার্কিন মিত্রদের তুচ্ছ তাচ্ছিল্য করারই প্রতিফলন। ইসরায়েলের সঙ্গেও মতভেদ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ট্রাম্প বলেছেন, ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলা সম্পর্কে তিনি আগে কিছু জানতেন না। যদিও ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, এই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গেই সমন্বয় করা হয়েছিল। বিশ্লেষকদের মতে অপারেশন এপিক ফিউরি নিয়ে ট্রাম্প এখন উভয় সংকটে পড়েছেন এবং তিনি কোন পথে এগোবেন সেটির কোনো পরিষ্কার রূপরেখা কিংবা ইঙ্গিত নেই। তিনি সর্বশক্তি দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং মার্কিন অভিযান আরও তীব্র করতে পারেন। এমনকি খারাক দ্বীপে ইরানের তেল কেন্দ্র দখল অথবা ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণকারী যন্ত্রের খোঁজে ইরানের উপকূল বরাবর সৈন্য মোতায়েন করতে পারেন। কিন্তু এতে দীর্ঘমেয়াদী সামরিক দায়বদ্ধতার ঝুঁকি থাকবে, যার বিরোধিতা করবে মূলত মার্কিন জনগণ। অথবা যেহেতু উভয় পক্ষই আপাতত আলোচনা প্রত্যাখ্যান করেছে, ট্রাম্প বিজয় ঘোষণা করে সরে আসার চেষ্টা করতে পারেন। এতে উপসাগরীয় মিত্ররা বিচ্ছিন্ন হয়ে পড়বে, কারণ তাদের সামনে থাকবে এক আহত ও বৈরী এমন এক ইরান, যে দেশটি তখনও অপরিশোধিত পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করতে এবং উপসাগরে নৌ চলাচলের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার কথা অস্বীকার করেছে। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত মেরিন ও নৌসেনা মোতায়েন করছে। যদিও ইরানে স্থল অভিযান চালানোর জন্য মার্কিন সৈন্য পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইরান যুদ্ধে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট আগেন আন্দোলনের উপর এক সময়ের শক্তিশালী নিয়ন্ত্রণ বর্তমানে দুর্বল হয়ে পড়ছে এবং প্রভাবশালী মার্কিনিরা এই সংঘাতের বিরুদ্ধে মুখ খুলছেন। যদিও সমর্থক গোষ্ঠী এখনও পর্যন্ত তার পাশেই দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, গ্যাসের দাম বাড়তে থাকলে এবং মার্কিন সেনা মোতায়েন করা হলে আগামী সপ্তাহগুলোতে ট্রাম্পের নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে। রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট ডেড উইলসন বলেন, অর্থনৈতিক পরিস্থিতি যখন স্পষ্ট হতে শুরু করবে তখন মানুষ বলতে শুরু করবে, আমি আবার কেন গ্যাসের চড়া দাম দিচ্ছি, আগামী মাসে আমি ছুটি কাটাতে পারবো কি না তা এখন হরমুজ প্রণালী কেন নির্ধারণ করছে। তো বন্ধুরা, এই ছিল আজকেরকার ছোট্ট একটা টপিকস। আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন, মতামত জানাবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক বন্ধুরা আপনারা একটু ফলো করবেন। কেমন আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বাই বাই, সি ইউ, টেক কেয়ার অল অফ ইউ। আজ এই পর্যন্ত, পাশে থাকবেন। আমিও আপনাদের নতুন নতুন সংবাদ এবং তাজা খবর নিয়ে আবার আসবো।